সপ্তাহে 5 দিনের কাজ সহ একাধিক দাবিতে মঙ্গলবার দেশ জুড়ে পালিত হলো ব্যাংক ধর্মঘট। ইউনাইটেড ফোরাম অব ব্যাংক ইউনিয়নের ডাকা এই ধর্মঘটের প্রভাব পড়ল মালদাতেও। মঙ্গলবার সকাল থেকেই বিভিন্ন সরকারি বেসরকারি ব্যাংকের কর্মচারীরা ব্যাংক বন্ধ রেখে ব্যাংক ধর্মঘটের সমর্থনে পিকেটিং করেন। নিজেদের দাবি দেওয়া তুলে ধরে ব্যাংকের সামনে বিক্ষোভ দেখান ধর্মঘটে সামিল ব্যাংক কর্মচারীরা। মঙ্গলবার এমনটাই ছবি নজরে আসে মালদা জেলা প্রশাসনিক ভবন সংলগ্ন এক রাষ্ট্রায়ত্ত ব্যাংকের সামনে। ব্যাংকিং চালু করতে হবে। জিন্দাবাদ জিন্দাবাদ ব্যাংক শিল্পে ধর্মঘট। কোন ব্যাংকের কোন ব্রাঞ্চ দেশ জুড়ে খুলছে না, খুলবে না। ডাকে সারাদিন ব্যাপী ব্যাংক ধর্মঘট সফল করুন। পিকেটিংয়ে সামিল ব্যাংক এমপ্লয়িজ ফেডারেশনের মালদা জেলা সম্পাদক শুভ্রদীপ ঘোষ জানান, ইউনাইটেড ফোরাম অব ব্যাংক ইউনিয়ন সপ্তাহে 5 দিন কাজ, বিভিন্ন ব্যাংকের শূন্য পদে কর্মী আধিকারিক নিয়োগ সহ একাধিক দাবিতে মঙ্গলবার 27 জানুয়ারি দেশ জুড়ে একদিনের ব্যাংক ধর্মঘটের ডাক দিয়েছে। সেই ধর্মঘটে মালদার বিভিন্ন সরকারি বেসরকারি ব্যাংকের কর্মচারীরাও সামিল হয়েছেন। ব্যাংক এবং এটিএম পরিষেবা বন্ধ রেখে পিকেটিং করছেন। ইউনাইটেড ফোরাম অব ব্যাংক ইউনিয়ন অর্থাৎ সমস্ত ব্যাংকের যতগুলো ইউনিয়ন আছে সবাই মিলে আজকে আমাদের বিভিন্ন দাবি দেওয়া নিয়ে আজকে ব্যাংক ধর্মঘট। তার মধ্যে অন্যতম দাবি হচ্ছে যে অবিলম্বে 5 ডে ব্যাংকিং চালু করতে হবে। আমাদের যে বাইপার্টাইট সেটেলমেন্ট সেটাতে অলরেডি ডিসকাস হয়েছে এর আগে যে 5 ডে ব্যাংকিং চালু হবে, কিন্তু সরকারের কিছু তালবাহানার জন্য এখনও সেটা লাগু হয়নি এবং বিভিন্নভাবে ব্যাংক কর্মচারীরা বিভিন্ন চাপের মধ্যে আছেন। বিশেষ করে কর্মচারী নিয়োগ, এটা একটা অন্যতম ইস্যু। 5 ডে ব্যাংকিং আরও প্রচুর দাবি দেওয়া আছে, সেই দাবি দেওয়া নিয়ে আজকে আমাদের দেশ জুড়ে ধর্মঘট। আজকে এটিএমও বন্ধ, কারণ এটিএমে যারা করবেন, কারণ ব্যাংক থেকে তো এটিএমে টাকাগুলো যায়, যেহেতু ব্রাঞ্চ বন্ধ সেই জন্য এটিএমগুলো আজকে বন্ধ। মঙ্গলবার সারা রাজ্যের সাথে মালদাতেও আন্দোলন করলেন 2022 সালের টেট পাস NIOS DLED ক্যান্ডিডেটরা। আন্দোলনের অঙ্গ হিসেবে বিক্ষোভ ডেপুটেশন কর্মসূচি পালন করলেন মালদা জেলা প্রাথমিক শিক্ষা সংসদ দপ্তরে। আন্দোলনকারীরা সরব হলেন তাদের ইন্টারভিউ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে দেওয়ার দাবিতে। টেট পাস NIOS DLED ক্যান্ডিডেট সুপ্রিম কোর্টের অর্ডার থাকা সত্ত্বেও আমাদের মাননীয় গৌতম পাল বাবু আমাদের ইন্টারভিউতে বসতে দিচ্ছেন না। নানা রকম অজুহাত, নানা রকম বাহানা দিয়ে আমাদেরকে ইন্টারভিউ থেকে পার্টিসিপেট করতে দিচ্ছেন না। তাই নিয়ে আমরা আজকে পশ্চিমবঙ্গের সারা জেলায় আমরা এই ডিপিএসসি অভিযান কর্মসূচিটা নিয়েছি। আমাদের যে দাবি দেওয়া আছে, আমরা ডিপিএসসি মাননীয় যিনি চেয়ারম্যান আছেন বাসন্তী বর্মন, ওনার মারফতে আমরা আমাদের স্টেট গভর্নমেন্টকে এবং আমাদের যে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি সেকেন্ডারি এডুকেশন আছে তার কাছে আমরা আমাদের বার্তাটা পৌঁছাতে চাই। কি বার্তা দিতে যাচ্ছে? আমরা বার্তা দিতে চাই আমাদের যে ভেরিফিকেশনের যে প্রসেসটা আছে, সুপ্রিম কোর্টের যে অর্ডার আছে সেই মোতাবেক রেগুলার ডিএলএড যারা আছে তাদের ক্ষেত্রে ভেরিফিকেশনের যে নিয়ম আছে, রুলস আছে, আমাদের ক্ষেত্রে যিনি সেই একই নিয়ম মানা হয়, আমাদের এটাই দাবি।